হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসে গেছি আজকে আরেকটা নতুন রেসিপি। তাহলে আজকে বানাচ্ছি চিতল পিঠা। চিতল পিঠা বানাতে লাগছে আমাদের চাউল বাটা। এই যে চাউলটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক, তারপর এটাকে কেটে নিয়েছি মিক্সিতে। তাহলে এটাতে দিয়ে দেবো এখন সুগার। এটাতে আমি 3 থেকে 3.5 কেজি চাউল নিয়েছি, 3 থেকে 3.5 কাপ। এটাতে হাফ চামচ দিয়ে দেবো সুগার। এটাতে দিয়ে দেবো হাফ চামচ নুন। হাফ চামচ চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমি এটাকে হাতা দিয়ে করছি, আপনারা যদি ব্লেন্ডার দিয়ে করতে পারেন। হয়ে গেছে, এটাকে এখন 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা 10-15 মিনিটের জন্য। এখন বানিয়ে নিচ্ছি অল্প ক্ষীর। দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টা তেজপাতা। তারপরে দিয়ে দেবো অল্পখানি কর্পূর। কর্পূরটা দেওয়াটা অনেকটা ভালো গ্যাসের জন্য। আমি এটা তেলাচি ব্যবহার করছি না, আপনারা চাইলে এটা তেলাচিও দিতে পারেন। এখন বানাবো ক্ষীর। তাহলে ক্ষীর বানাতে আমাদের কী লাগছে? এই যে নারকেলটা পুড়িয়ে আমি এটাকে অল্প ভেজে রেখেছি। এই যে আমাদের কাজু কিশমিশ, এতে লাগছে দুধ প্রায় 1 কাপের মতো নিয়েছি, 1 বাটি। দিয়ে দেবো দুধটা। দিয়ে দিলাম। বানানোর জন্য দুধ বসিয়েছি, দুধটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে কাজু কিশমিশ রেখেছিলাম, আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজুটাকে ভেঙেও দিতে পারেন, রাস্তায় দিয়ে দিয়েছি। এখন করে দিয়ে দেবো যে নারকেলটা ভেজে রেখেছিলাম দুইটা। দুধটা প্রায় হয়ে গেছে। এখন দেবো এটাতে চিনি। প্রথমে চিনি দিই, কারণ দুধটা একটু শুকাতে সময় লেগে যায়। এখন চিনিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো চিনি। একটু সুন্দর করে হয়ে গেছে এটা। আমাদের পিঠটা হয়ে গেছে কি সুন্দর। এখন নামিয়ে রেখেছি, এটা অল্প ঠান্ডা হোক। পিঠটা ঠান্ডা খেতে ভালো লাগে। এটা ঠান্ডাও বাড়িতে জন্য পিঠাটাও বানিয়ে নেবো। চাপা দিয়ে রেখেছিলাম, তখন ওই চাপাটা তুলে নেবো। এটা হয়ে গেছে। এই পিঠাটা বানাতে আমাদের একদম অয়েল লাগবে না, কোনো রকমের কিছু নয়। এটা শুধু শুকনো চাপাতে দেবো, তাই জন্য দেবো দিয়ে বানাবো। এখন এটা হয়ে গেছে। এটা আমাদের ছোটোবেলার খাওয়া। এটা আমার মা জেঠিমা কাকিমারা ওই খাবারটা বানাতে ছোটোবেলা যখন অনেকটা খেয়েছি। এটা এখন আর খাইনি, নিজের বাচ্চাদেরকেও খাওয়াইনি। আজকে প্রথমে এই পিঠা বানাচ্ছি। এটাকে দিয়ে দেবো এখন চাপা। 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমরা দেখি বন্ধুরা আমাদের পিঠাটা হয়েছে কিনা। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা একদম সহজ বানানো। এই যে কীভাবে উঠে গেলো, তো লাগেনি, হালকা এই পিঠাকে রাখলাম। এইভাবে করে বানিয়ে আমরা বানাবেন তখন খেয়াল রাখবেন এগুলিটা না হালকা হবে না বাড়ি হবে। এটা মিডিয়াম পর্যায়ে করে দেবে। বেশি বাড়ি হয়ে গেলে আবার যদি দুটোটা কাঁচা পেতে যাবে। এই যে এটাকে দিয়ে দেবো চাপা। বন্ধুরা এই যে পিঠাটা বানানোর সময় গুঁড়িটাকে এইভাবে হালকা নাড়াচাড়া করবে, নাহলে এটা বসে যাবে, এক জায়গায় জমে যাবে আর জলটা আরও করে বসে থাকবে। একটা দেবেন, দিয়ে এইভাবে নাড়াচাড়া করবে। আমাদের বন্ধুরা আমাদের আরেকটা পিঠে হয়ে গেছে। এই যে কি সুন্দর উঠে যাচ্ছে। তাহলে এই যে দেখুন পিঠেটা কি নরম, কি সফট। এই যে পিছনটা কি সুন্দর হোয়াইট কালার হয়েছে। এই যে বানিয়ে নিয়েছি অনেকটা। আরেকটা তাহলে দেখি বন্ধুরা আমাদের পিঠাটা হয়ে গেছে। এই যে আরেকটা লাস্ট নামাচ্ছি, কি সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা পিঠাটা কি সুন্দর। এই যে পিছনটা দেখুন
তাহলে এটা এই যে দেখুন বন্ধুরা, আমাদের চিতল পিঠাটা হয়ে গেছে, কি সুন্দর এই ক্ষীরের সাথে দিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের পিঠাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে এটাতে আমি ক্ষীর দিয়ে দিয়েছি, আগে ক্ষীর বানিয়ে রেখেছিলাম। এটা ক্ষীরের সাথে খেতে অনেক ভালো লাগে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠাটা আপনারা করে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন, একদিন দারুণ লাগে খেতে। আজকের জন্য এতটাই, গুড নাইট।